এই দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, তুমি মুখ ডাকতেছো কেন? দেখি গামছাটা সরাও। আমি যদি ভুল না করি তাহলে তুই মোজাম্মেল হাওলাদারের ছেলে মুস্তফা না? জি, আমি মুস্তফা। তোর এই হাল কেন? আর তুই ঢাকা শহরের ফুটপাতে বসে চা বিক্রি করতেছস? মানে বিষয়টা বুঝলাম না। তোর বাপের কানিতে কানিতে দেশের সম্পত্তি, তোর বাপের জমিদার ছিল। আরে তোর বাপের দেওয়া টাকায় আমি বিদেশ গিয়েছিলাম, আজকে আমার এত কিছুতে এসব তোদের ওসিলায়। আর তুই কিনা ঢাকা শহরে ফুটপাতে বসে চা বিক্রি করতেছ। কি হয়েছে বন্ধু, একটু খুলে বলতো আমারে। বন্ধু, তুই হয়তো আমাদের সম্বন্ধে বেখবর, কিছুই জানিস না। আপনি জানবি বা কি করে? তুই তো দেশের বাইরে ছিলি। আমাদের কিচ্ছু নাই রে বন্ধু, সব ধ্বংস হয়ে গেছে। সর্বনাশা গজারিয়া নদী সবকিছু বিলীন করে নিয়ে গেছে। আমাদের বাড়ি ঘর জায়গা সম্পত্তি যা ছিল সব নদীতে ভাইগা নিয়ে গেছে। ওই যে একটা কথা কয় না, পলকে ভিখারি পলকে বাদশা, আমাদের সাথে সেটাই করছে। টাকা পয়সা অর্থ সম্পদ এগুলি না কখনো অহংকারী করিস কা। আমার বাপের কানিতে কানিতে সম্পত্তি আছিল, আমাদের জমিদারি ছিল, কোনো কিছুর অভাব ছিল না। আজ নিমিষে সবকিছু শেষ হয়ে গেছে, কিচ্ছু নাই আমার। আজকে আমি পথের ভিখারি। আমি ভুলি নাই, সেই চাচা যদি টাকা পয়সা না দিত আজকে আমার এই বাড়ি গাড়ি কিছুই হতো না। চল তুই আমার সাথে যাবি। তুই কি করতেছিস? তুই আমার সাথে যাবি, চল চল তুই আমার সাথে চল, চল আমার সাথে চল। ওর গাড়ি তোর। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু শেয়ার করে দিবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।